আমার অন্য কারো পরকীয়া নিয়ে কোনো আপত্তি নেই, এটা জাস্ট ইনফরমেশন। আমার আপত্তি হচ্ছে মানসী দেবী এবং স্বর্ণাভ দত্তর যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠা পেলিকান ক্লাবের তহবিল তছরূপ। স্টপ ইট! আপনি কিন্তু সবটা জানেন না। জানি না বলেই তো জিজ্ঞাসা করছি, এর পুরোটা কি? মানুষের ব্যক্তিগত জীবনে এভাবে সর্বসম্মুখে টেনে এনে তাদেরকে এইভাবে অপমান করার মানেটা কি? আর তাছাড়া এত ইনফরমেশন আপনি পাচ্ছেন কোত্থেকে? আমাকে অনেকটা পড়াশোনা করতে হয়েছে, কারণ এই ক্যালকাটা পেলিকান্সের সুশীল সমাজের জনহিতকর কাজকর্ম, যার সঙ্গে মানসী দেবীরও যোগাযোগ আছে, প্রজেক্ট স্কিল্ড চিলড্রেন, সেটা আমাকে যথেষ্ট ভাবিয়েছে। যেমন আমাকে যথেষ্ট ভাবিয়েছে আপনার কোম্পানি গ্ল্যাম শপের টাকা পয়সার হিসেব। এই যে অনন্য ঘোষ সিবিআই হেফাজতে আছেন, ওনার কোম্পানি সানশাইন গ্রুপের অনেকটা মানি লন্ডারিং এর টাকা তো ঢুকেছে আপনার গ্ল্যাম শপের অ্যাকাউন্টে, ঢোকেনি? প্রমাণ করতে পারবেন? না, প্রমাণ করতে পারবো না। যেমন সর্বসমক্ষে বলতে পারবো না আপনার বন্ধু মায়া দেবী শহরের সমস্ত পাঁচতারা হোটেলে যাতায়াত করা প্রথম সারির মার্কামারা এসকর্ট গার্ল আমি। হ্যাঁ, নাও। ওই যে দেখছেন আদিনাথ বাবু, উনি আমাকে এখানে নিয়ে এসেছেন ফুর্তি করবেন বলে। ওনার টাকা আমার শরীর, তাতে আপনার বাপের কি? রাইট। থ্যাঙ্কস ফর দ্য অনেস্ট কনফেশন। এই গির্জাতে আপনাকে ধর্মযাজক হওয়ার অধিকারটা কে দিল বলতে পারেন? দিগন্তবাবু, হ্যাঁ, আমিও এই খেলাটার একটা অংশ। তাই নাকি? আমি কোনো পাদ্রী নই। আমারও ভিতরে অনেক কথাবার্তা আছে এবং সেগুলো আমিও শেয়ার করতে চাই। হু কেয়ার্স? কিন্তু আপাতত বোতলের মুখটা আপনার দিকে। সো দিগন্ত আর আমার জীবনে কোনো কিছুই গোপন নেই। পক্ষে বা বিরুদ্ধে লোকের যা বলার আছে আপনি পুরোটাই পাবলিক ডোমেনে পেয়ে যাবেন। রাইট। আপনি আর দিগন্তবাবু দুজনেই তো প্রতিবাদী সংস্কৃতির মানুষ। নিউক্লিয়ার প্ল্যান্টের বিরোধিতা হোক, জমি আন্দোলন হোক, ধর্ষকের শাস্তি হোক, ধর্ষিতার ন্যায় বিচার, সমস্ত ব্যাপারে আপনারা সরকারকে প্রকাশ্যে নাস্তানাবুদ করেন, অথচ আপনাদের কেউ টিকিটেও ছুঁতে। দাঁড়ান। আমাদের বিরোধীরা অনেক এরকম অভিযোগ করে যে আমরা নাকি গোপনে ক্ষমতার কাছে বিকিয়ে গেছি, আমাদের প্রতিবাদের সুর নাকি নরম হয়েছে। কিন্তু আপনাকে কেউ এই প্রশ্ন কোনোদিন করেনি আপনার বন্ধু শামসুর আলী কি করে মারা গেল এনআইএ এনকাউন্টারে? তোর চাপ কি ভাই? তুই পৃথাকে দিয়ে দুটো আর্টিকেল লেখাবি। ব্যাপারটা এত সহজ নয় রে। আর তোরা ধরা পড়ে গেলে তোদের কথা থোড়াই কেউ জানতে পারবে। তার গোপন ডেরার হদিশ কে দিল ডিজি সাহেবকে? আর কেনই বা সরকার আপনাকে জামিরা মাইকামাইন্সের জমি অধিগ্রহণের ভার তুলে দিল হঠাৎ? বোতলটা এবার আপনার দিকে ঘুরে গেছে দীপঙ্কর বাবু। স্পিন দ্য বটলের নিয়ম অনুযায়ী বটল স্পিনিংটা হোস্টের হাতে থাকে। আপনি যেটা করলেন সেটা আনএথিক্যাল, বাট স্টিল বলুন কি জানতে চান? আচ্ছা, তার আগে আপনি একটা কথা বলুন তো, যে আপনি কে? এক্স্যাক্টলি। তারপর না হয় আমরা আমাদের গোপন কথা আপনার কাছে বলবো। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? সৌরভজি, সৌরভজি, সরি একটু ইন্টারাপ্ট করছি। স্যার একটু আর্জেন্ট, এদিকে আসবেন? জাস্ট আ মিনিট প্লিজ। চলো নির্মলা। এক্সকিউজ মি। হচ্ছে